নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সেরা 10। রাজভবনের বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এখন নজর রাখবো সেদিকে। এবং খুব বড় ইস্যু, আমি মহামান্য রাজ্যপালের কাছে তিনটে জিনিস চেয়েছি। আমি বলেছি ডায়মন্ড হারবার লোকসভার ফলতা, ডায়মন্ড হারবার, ক্যানিং, মিনাখা, বাদুড়িয়া, হাড়োয়া আর 4টি উপনির্বাচনের যে কোনো হিন্দু গ্রামে বা রায়গঞ্জের যে কোনো একটা ওয়ার্ডে গিয়ে আমাদের এই অভিযোগের সত্যতাটা আপনি দেখে আসুন। 10 তারিখে ভোট দেওয়ার পরে তো কালি এক্ষুনি উঠে যাবে না, আমার কালি এখনো আছে। আমি 25শে মে ভোট দিয়েছি। আমি রাজ্যপাল মহোদয়কে দ্বিতীয় বলেছি, আপনার কাছে আসছি, আপনি কড়া বলছেন, আপনি এমনকি রিপোর্ট চাইছেন। এই মুখ্যমন্ত্রীর এত উদ্ধত্ত, রিপোর্ট পর্যন্ত পাঠায় না। আমি একটা আরটিআইও করেছি, আরটিআইয়ের উত্তর দেওয়ার পরে লিগ্যাল স্টেপ নেব। আমি বলেছি আমাদের এই যারা আপনার কাছে এসছে এদের সঙ্গে রাষ্ট্রপতি মহোদয়ের দেখা করার ব্যবস্থা আপনাকে করতে হবে। শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া সংবিধানের প্রধান, মমতা তার 14 গোষ্ঠী আমাদের ভোট দেয়নি, ভোট দানের অধিকার দিয়েছে বাবা সাহেব আম্বেদকর। আমরা রাষ্ট্রপতি ভবনে এই যাদের ভোট দিতে দেয়নি তাদেরকে নিয়ে রাষ্ট্রপতি মহোদয়কে বলতে চাই, ইউ আর দ্য কনস্টিটিউশনাল হেড অফ আওয়ার কান্ট্রি। আপনি দেখুন পশ্চিমবঙ্গে কি চলছে। এই প্র্যাকটিস যদি বন্ধ না করেন, সব নির্বাচনে একই জিনিস করবে। ভারতবর্ষে কোথায় ইভিএম এর উপরে শুধু ওই চোরেদের প্রতীক ঘাসফুল ছাড়া বাকি প্রতীকের উপরে স্যালোটেপ লাগিয়ে দেওয়া হয়? কোথায়, কোন রাজ্যে? কোন রাজ্যে তৃণমূলের প্রতীকে সেন্ট ডালা হয়, আতর বলা হয় ওখানে টিপে বাইরে আঙুলটা শুকিয়ে নিয়ে আসবেন? কোন রাজ্যে? ইসিআইর কাছে আমি নিজে আজকে মেল করছি, টাইম চাই। 5 জন ভোট দিতে পারেনি এমন লোককে নিয়ে আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে যাব, তাদের দেওয়া টাইমে, যদি ইফ দে অ্যালাউড। নেক্সট উইকে আমি বলেছি 22-এ আমার সিএসসি কর্মসূচি আছে, আজকে অবধি পারমিশন দেয়নি। তমগ্ন কালকে কোর্টে যাবে পারমিশনের জন্য, কোর্ট যদি গ্র্যান্ট করে হবে। আমি 22-এর পরে ইসিআই জবে বলবে, সেদিনই আমি যারা ভোট দিতে বঞ্চিত হয়েছে অন্তত বলেছি 5 জন। আমি ইসিআইকে বলতে চাই, নর্মস বদলে দেন। আপনার ওয়েব কাস্টিং এর যে অ্যাক্সেস সব প্রার্থীদের দিতে হবে। আপনার কাউন্টিং এ যে কাউন্টিং থেকে লাইভ করতে হবে। সিএপিএফ কে এপিক কার্ড দেখার অধিকার দিতে হবে। এই 4টে বাইপোলে কোথাও এপিক কার্ডে ভোট হয়নি, স্লিপে ভোট হয়েছে। আনসার ভোট করেছে রায়গঞ্জে, চাপড়া চাকদার গুন্ডারা ভোট করেছে রানাঘাট সাউথে। মানিকতলা থেকে সচিন, রাজু নস্কররা বেলেঘাটা থেকে ভোট দিয়েছে। একটা ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি, একটা জেনুইন ভোটারকে। ড্যামি এজেন্টের নামে 8টা করে ড্যামি প্রার্থী দিয়ে তৃণমূল এজেন্ট বসাচ্ছে। এই 8 জন ভিতরে গুন্ডামি করছে। আর এই সুরেন্দ্র মিনা, এ তো একটা। দেখুন 371 জন প্রিজাইডিং পোলিং এনেছে ডালখোলা, চাকুলিয়া, গোয়ালপুকুর থেকে। আমি একটা পৃষ্ঠা পড়ছি, বাকিটা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে নেবেন। ঝিটকিয়া এফপি স্কুল, রুম নাম্বার N, আনোয়ার আলম, সাব ইন্সপেক্টর অফ স্কুল, ইটাহার সার্কেল। বুথ নাম্বার 3, পাখাম্বা এফপি স্কুল, মোহাম্মদ রফিক। পাখাম্বা এফপি স্কুল সেকেন্ড পার্ট, মোহাম্মদ সাগর। পাখাম্বা এফপি স্কুল, মুখতার হোসেন। নারায়ণপুর এফপি স্কুল, নজরুল ইসলাম, সামিদুর রহমান, মীর মোহাম্মদ মাসুম, আনোয়ারুল হক, সাবির হোসেন, মোহাম্মদ আরাজুল হক, একরামুল হক, মুখতার আলী চৌধুরী, মোহাম্মদ শামীম আক্তার, আসাউজ্জামান চৌধুরী,
সব দে আর কামিং ফ্রম ডালখোলা, ইটাহার, চাকুলিয়ার, গোয়ালপুকুর 371। হু আর দে? আমার সোশ্যাল মিডিয়ায় আমি এদের এক্সপোজ করব। এই 371 জন নাম পড়ুন। এটা কি বাংলাদেশের ভোট? এটা কি বাংলাদেশে ভোট নেত্রকোনাতে? এটা কি গোপালগঞ্জে ভোট হচ্ছে? রায়গঞ্জে 371। নাম দেখুন, নাম দেখুন। আমি সব খেটে খুঁটে বের করেছি, আমি সব বের করেছি, ছাড়বো না। ডু অর ডাই ডেমোক্রেসি, সেভ ডেমোক্রেসি। বাঁচাতেই হবে ডেমোক্রেসিকে, বাঁচাতেই হবে হিন্দুদের। হিন্দু হওয়ার জন্য ভোট আটকাতে পারে না। হিন্দুদের মধ্যে সিপিএম আছে, তৃণমূল আছে, সব দল আছে। দে আর হিন্দু। ফর দ্যাট রিজন মমতা ডিড নট অ্যালাউ দেম টু কাস্ট দেয়ার ভোট। কোন রাজ্যে বসবাস করছি আমরা? আগে বিজেপিকে আটকাতো, বিরোধীদের আটকাতো, এখন হিন্দু হলেই হাউসিং কে আটকাচ্ছে, গ্রামের পর গ্রাম আটকে দিচ্ছে, হিন্দু গ্রাম। পুলিশের প্রোটেকশনে গুন্ডারা করছে, আর কেন্দ্রীয় বাহিনীর হাত পা বাঁধা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। শুভেন্দু অধিকারী তিনি বলছেন উপনির্বাচনে ভোট লুট হয়েছে, আর সেই নিয়ে তিনি রাজভবনে ইতিমধ্যে নালিশ জানাতে গিয়েছেন। তিনি বলছেন হিন্দুরা ভোট দিতে পারেননি। আপনার প্রতিক্রিয়া? আরে মূর্খ একটা রাজনীতিবিদ হলে তার কি প্রতিক্রিয়া দেওয়া যায় বলুন তো? নির্বাচন কমিশন নির্বাচন করে, রাজ্যপালের কোনো ভূমিকা আছে? ভারতের আইনটাই জানেন না, না রাজ্যপাল জানেন, না এই মূর্খ শুভেন্দু অধিকারী জানেন। যে রাজ্যপালের কাছে গেছেন তাই কল করবো, যাদের কারোরই কোনো ভূমিকা নেই। যদি শুভেন্দু অধিকারীর কোনো কমপ্লেন থাকে সেটা করতে হবে নির্বাচন কমিশনের কাছে। জাতীয় নির্বাচন কমিশন, বিজেপি বলে আমাদের হচ্ছে নির্বাচন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে, তারপর হেরে যাওয়ার পরে নাকি কান্না করতে চিৎকাতুনে গিয়ে ওখানটাতে চেঁচামেচি করে বলছে ভোট দিতে দেওয়া হয়নি। তখন কি করছিল নির্বাচন কমিশন? বলেছে যেগুলো যতগুলো কমপ্লেন হয়েছিল সব তুলে ফেলে দিয়েছে নির্বাচন কমিশন মিথ্যে বলে। আর আজকে গেছে রাজ্যপালের কাছে, রাজ্যপালকে দলের লোক বলে, বিজেপির এজেন্ট বলে, আর এখানে এসে মিডিয়ার সামনে হাওয়া গরম করছে। লজ্জা হওয়া উচিত, এসবে কিচ্ছু হবে না। জয়প্রকাশ বাবু, শুভেন্দু অধিকারী তিনি বলছেন তিনি রাষ্ট্রপতির কাছে গিয়ে নালিশ জানাবেন, আইন বদলানোর দাবি জানাবেন। তিনি কিসের আইন? আইন বদলানোর দাবি জানাবেন তিনি, এমনই বলেছেন। রাষ্ট্রপতির কাছে গিয়ে তিনি এই দাবি রাখবেন। কি মানে ওনার এই 4টে নির্বাচন, উপনির্বাচন হেরে যাওয়ার জন্য ভারতের নির্বাচনী আইন বদল হবে? কারা এই যে বালখিল্যপনা, এরা কারা? এ আবার বলে আমি বিরোধী দল নেতা, তার একটা পদের গাম্ভীর্য আছে। মূর্খ, জানে না কিছু, শুধু হাওয়া গরম করছে আর চিৎকার করছে ষাঁড়ের মতন। বন্ধ হওয়া দরকার এগুলো। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। শুভেন্দু অধিকারী তিনি রাজভবনের দ্বারস্থ হয়েছেন। তিনি বলছেন উপনির্বাচনে ভোট লুট হয়েছে, হিন্দুরা ভোট দিতে পারেননি। তিনি রাষ্ট্রপতির কাছে গিয়ে নালিশ জানাবেন, এই নিয়ে ভোট দিতে পারেনি হিন্দুরা। শুভেন্দু অধিকারী এমনই মন্তব্য করেছেন। অন্যদিকে নির্বাচন কমিশনের কাছে গিয়ে তিনি আইন বদলানোর আবেদন জানাবেন, এমনও তিনি বলেছেন। যারা ভোট দিতে পারেননি, উপনির্বাচনে ভোট লুট হয়েছে, তাদের নিয়ে আজ রাজভবনে শুভেন্দু অধিকারী তিনি বলছেন ভোট দিতে পারেনি হিন্দুরা। নির্বাচন কমিশনের কাছে গিয়ে আইন বদলানোর দাবি জানাবেন শুভেন্দু অধিকারী। করবেন তো, তৃণমূল করেন, যা খুশি করো, ভোটটা লুট করে দাও, ভোটটা লুট করে দাও। হ্যাঁ, আবু সোহেল, সেখানেও আরেক শাহজাহান। কোনো চিন্তা নেই, চাষ হয়ে গেছে।
চলে যান আপনি দাঁতন বাজারে, পুলিশ রামনবমীর পতাকা ছিঁড়ছে, কালকে মহরম যাবে। মহরমের কমিটির লোক যায়নি, কোনো মহরম কমিটির লোক যায়নি, পুলিশ গেছে রামনবমীর পতাকা ছিঁড়ছে। অথচ কালকে রথ গেছে আরো উঁচু, উল্টো রথ, সেখানে পতাকা ছিঁড়তে হয়নি, লাগেইনি, কারণ ইলেকট্রিক তারের উপরে পতাকা। অ্যাপিজমেন্ট পলিটিক্সটা যে জায়গায় নিয়ে গেছে তার ফল ফলছে, গুন্ডাদের হাতে পুরোটা গেছে। গুন্ডারা হিন্দুদের ভোট আটকাচ্ছে, ক্যানিং পূর্বে আটকাচ্ছে, ক্যানিং পশ্চিমে আটকাচ্ছে, ফলতায় জাহাঙ্গীর আটকাচ্ছে, ডায়মন্ড হারবারে শামীম আটকাচ্ছে, হাড়োয়ার আটকাচ্ছে, খালেক আটকাচ্ছে, মিনাখার আয়ুব গাজী আটকাচ্ছে। তাই তারা যা খুশি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রতিক্রিয়া দিচ্ছেন না, শুভেন্দুদা। মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ একদিন প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন এবং সমর্থন করছেন। তার মানে মমতার বক্তব্যে উঠে আসছে যে তিনি সমর্থন করছেন। 30% ভোট তো, উনি তো মাত্র ছাপ্পা টাপ্পা মেরে 45.67% ভোট পেয়েছেন। 2 কোটি